বঙ্গোপসাগরে যে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে বেড়েছে বাঁকখালী নদীর পানি। আপাতত বন্যার সম্ভাবনা না থাকলেও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজারের রামুর পূর্ব রাজারকুল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। গত কয়েকদিনের টানা বর্ষণে বাঁকখালী নদীর পানি বেড়েছে, তবে বিপদ সীমা বলতে যাকে বোঝায় সেই বিপদ সীমা পর্যন্ত বাঁকখালী নদীর পানি এখনো পৌঁছায়নি। কক্সবাজার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সেই বৃষ্টিপাত এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, যার কারণে বাঁকখালী নদী পাড়ের যে সকল গ্রামগুলো রয়েছে নিম্নাঞ্চল, সেখানে বন্যা কবলিত অথবা নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলে সাধারণ মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামে। এখানে আসলে প্রতি বছরই বাঁকখালী নদীর পানি বেড়ে গিয়ে এখানকার গ্রামবাসী তারা আসলে বন্যার মুখোমুখি হয়ে থাকেন, যার কারণে অতি বৃষ্টিপাত হওয়ার কারণে এখানকার গ্রামের সাধারণ মানুষ এই মুহূর্তে বন্যা আতঙ্কে রয়েছেন। আমাদের বাঁকখালীর পাড়ের যে বাঁধ ছিল সে বাঁধ কিন্তু আমরা দেখেছি যে ব্লকগুলো আছে সেগুলো সরে গিয়ে বাঁকখালীতে পড়ে গিয়েছে। তো যার কারণে যে বাঁধ ছিল সেটি একদমই কাঁচা অবস্থায় আছে। তো সম্প্রতি বিভিন্ন সময়ে কিন্তু আমরা পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, জেলা প্রশাসক, ইউনো মহোদয়, পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডকে ফরমালি চিঠি দিয়ে জানিয়েছি বিষয়টি, এবং আজকে তারই পরিপ্রেক্ষিতে তারা এখানে এসেছেনও, দেখেছেন বিষয়টি। তো আমরা আসলে আতঙ্কেই রয়েছি। কক্সবাজার শহর সহ বিভিন্ন জায়গায় যে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন সাধারণ মানুষ, সাথে যে উখিয়া টেকনাফের বিভিন্ন এলাকায় অসংখ্য রোহিঙ্গা কিন্তু পাহাড়ের পাদদেশে বসবাস করছেন, তারাও পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন, আতঙ্কে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের রামু থেকে এটুকু চলে এখানকার সবশেষ।